সি প্রোগ্রামিং এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক while স্টার্টিং সি। আমরা যখন সি প্রোগ্রামিং বা প্রোগ্রামিং শুরু করব তখন শুরুর দিকেই সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে মেইন ফাংশন। সো মেইন ফাংশন কিন্তু যেন তেন ফাংশন না। মেইন ফাংশন ইজ এ স্পেশাল ফাংশন। হ্যাঁ, মেইন ফাংশন হচ্ছে অনেক স্পেশাল ফাংশন। সো মেইনটা হচ্ছে একটা স্পেশাল ফাংশন। স্পেশাল ফাংশন। এখন মেইন ফাংশন, ওয়াই দ্য মেইন ফাংশন ইজ স্পেশাল বলছি, কারণ মেইন ফাংশনটা ডিক্লেয়ার করে ওয়্যার দ্য প্রোগ্রাম স্টার্টস। কম্পিউটারকে জানায় যে প্রোগ্রামটা শুরু কোথা থেকে হয়। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, হ্যাশ ইনক্লুড stdio.h, then main, then pair of parentheses, then second bracket open, second bracket close, and এইটা হচ্ছে মেইন ফাংশনের বডি আর কি। সো এই বডির মধ্যে সম্পূর্ণ কিছু ডিক্লেয়ার করা থাকে যে কি কি আছে মেইন ফাংশনের মধ্যে। হ্যাঁ, এখন এখানে আমরা শুরুতেই একটা কথা বললাম যে মেইন ফাংশনটা স্পেশাল ফাংশন। কেন স্পেশাল ফাংশন? স্পেশাল ফাংশন হওয়ার কারণ হচ্ছে মেইন ফাংশন ডিক্লেয়ার করে where the program starts. সো বেসিক্যালি যখন কম্পিউটার মেইন ফাংশনটাকে পাবে তখন কম্পিউটার বুঝতে পারবে যে প্রোগ্রাম স্টার্টস হিয়ার, এখান থেকেই মেইনলি প্রোগ্রামটা শুরু। প্রথম জিনিস হচ্ছে এইটা। তারপর এখন এইখানে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হচ্ছে পেয়ার অফ প্যারেনথেসিস। হ্যাঁ, পেয়ার অফ প্যারেনথেসিস। এই পেয়ার অফ প্যারেনথেসিস মানে কি? এই পেয়ার অফ প্যারেনথেসিস বলতে বোঝানো হয় যে immediately after main function the pair of parentheses indicates that function has no arguments. এই প্যারেনথেসিস মানে হচ্ছে function has no arguments. ওকে, ফাংশন হ্যাজ নো আর্গুমেন্টস। সো এখন এইখান থেকে একটা বিষয় চলে আসে যে ফাংশন নে আর্গুমেন্ট থাকা কি অ্যান্ড না থাকাই বা কি। এই জিনিসটা আমাদেরকে অনেক সময় ক্লিয়ার করে না। সো মানে যখন এই জিনিসটা আমাদের পরীক্ষার কোশ্চিনে জাস্ট 2 মার্কস এর জন্য আর 1 মার্কস এর জন্য আসবে যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই মেইন ফাংশন বা এরকম কিছু, তখন আমরা এরকম ভাবে লিখতে পারবো যে মেইন ফাংশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্পেশাল ফাংশন। তারপরে হচ্ছে এটা বলতে পারবো যে মেইন ফাংশন ডিক্লেয়ার্স দ্যাট ওয়্যার দ্য প্রোগ্রাম স্টার্টস। তারপর আমরা এটাও বলতে পারবো যে মানে একটা প্রোগ্রাম শুধু একটাই মেইন ফাংশন রাখতে পারবে। সো একটা প্রোগ্রাম, একটা সি প্রোগ্রাম বা একটা প্রোগ্রাম একটা মেইন ফাংশন। ওয়াই একটা মেইন ফাংশন? কারণ হচ্ছে যে বাই চান্স যদি দুইটা মেইন ফাংশন চলে আসে, একটা প্রোগ্রামের মধ্যে যদি দুইটা মেইন ফাংশন থাকে, তাহলে এখানে সমস্যা কি হয় আমরা যদি কম্পিউটারের এন্ড থেকে দেখার চেষ্টা করি, তাহলে হচ্ছে যে সমস্যা হচ্ছে এরকম যে মেইন ফাংশন কি ডিক্লেয়ার করছে? মেইন ফাংশন ডিক্লেয়ার করছে where the program starts. সো একটা মানে সি প্রোগ্রামে যদি দুইটা মেইন ফাংশন থাকে, তাহলে এই দুইটার মধ্যে কোনটা দিয়ে স্টার্ট করবে? দুইটা তো একসাথে স্টার্ট হবে না। সো এইটাই হচ্ছে সমস্যা। তো 2 মার্কস এর কোশ্চেন থাকলে, whenever the question is for 2 marks only, তখন আমরা এই তিনটা জিনিস বলতে পারবো। যে এক হচ্ছে কি বলবো যে স্পেশাল ফাংশন, কেন স্পেশাল, why স্পেশাল। তারপরে এখানে why এর এই why মেনশন করব হচ্ছে যে where the program starts, এটা ডিক্লেয়ার করে। তারপরে আমরা এটা বলবো যে হচ্ছে কি বলবো? এটা বলবো যে one program one main function, এই জিনিসটা এখানে বলবো 1 1। বাট এই জিনিসটা যদি এখন 4 মার্কের জন্য আসে, তখন কি বলবো? জিনিসটা যখন 4 মার্কের জন্য আসবে, তখন কিন্তু এই অ্যান্সার দিলে চলবে না। তখন একটু ডেপথ অ্যান্সার দিতে হবে। এন্ড ডেপথ অ্যান্সার দেওয়াটা কি?
এই পেয়ার অফ প্যারেন্থেসিসের কথাটা মেনশন করতে হবে, এই পেয়ার অফ প্যারেন্থেসিসের জিনিসটা মেনশন করতে হবে। অ্যান্ড তখন মেনশন করতে হবে এইটা যে the pair of parentheses immediately after the main function, the pair of parentheses immediately after the main function indicates that the function has no arguments. Okay, the function has no arguments. এখন no arguments জিনিসটা কি অ্যান্ড আর্গুমেন্টস থাকাই জিনিসটা কি? সো এই বিষয়টা হচ্ছে এইরকম, যখন এইটা মেনশন করব যে নো আর্গুমেন্টস, নো আর্গুমেন্টস, এই জিনিসটা। অ্যান্ড আর্গুমেন্ট থাকা কি অ্যান্ড আর্গুমেন্ট না থাকা কি? সো আমরা যদি এখানে একটা ডিফারেন্স দেখি, আমরা যদি এরকম ভাবে দেখি যে মেইন ফাংশন বললাম ইন্ট a equal to 5, int b equal to 10, int c equal to 0, c equal to a plus b, then return 0 or না দিলেও চললো, এই জিনিসটা। অ্যান্ড আর্গুমেন্ট হচ্ছে আমরা যখন বলবো যে মেইন ফাংশনের সাথে আর্গুমেন্ট, তখন আমরা এরকম ভাবে বলতে পারবো ইন্ট এ। সো এটা ফাংশনের বডি হয়ে গেল। সো এই জায়গাটা হচ্ছে উইথ আর্গুমেন্ট। ওকে, এই জায়গাটা হচ্ছে উইথ আর্গুমেন্ট, এইটা হচ্ছে নো আর্গুমেন্ট। সো মেইন ফাংশনের যখন উইথ মানে পেয়ার অফ প্যারেন্থেসিস, মানে মেইন ফাংশনের পরের পেয়ার অফ প্যারেন্থেসিস, এটাকে বলা হচ্ছে, কি বলছি যে এটাকে বলা হচ্ছে আমাদের নো আর্গুমেন্টস, এটাকে আর্গুমেন্টস। তো 4 মার্কের জন্য যখন আসবে তখন আমরা এইভাবে বলতে পারবো যে মেইন ফাংশনের মধ্যে জাস্ট শুধু মেইনের মধ্যে বলবো এটা যে মেইন ফাংশন আসলে এইটা, মানে ফার্স্টে তো মেনশন করবো স্পেশাল ফাংশন, কেন স্পেশাল সেটা, একটা প্রোগ্রামে একটা মেইন ফাংশন থাকতে পারে সেইটা। তারপরে হচ্ছে যে মেইন ফাংশনের পেয়ার অফ প্যারেন্থেসিস মানে হচ্ছে নো আর্গুমেন্টস বুঝায়। এর সাথে সাথে আমাদেরকে এটাও বলতে হবে যে মেইন ফাংশন কত টাইপের হইতে পারে। সো মেইন ফাংশন কি কত টাইপের হতে পারে? একটা হচ্ছে মেইন, জাস্ট শুধু মেইন। একটা হচ্ছে ইন্ট মেইন, একটা হচ্ছে ভয়েড মেইন, আরেকটা হচ্ছে ভয়েড মেইন ভয়েড, এন্ড আরেকটা হচ্ছে ইন্ট মেইন ভয়েড। সো আমরা যদি মেইন ফাংশনকে ক্যাটাগরাইজ করি তাহলে এই কয়টা পাচ্ছি, এই 5টা। ওকে, এই 5টা পাচ্ছি। এখন এই 5টার মধ্যে আমরা এই কয়েকটাকে ভালোভাবে দেখে নেই। এই 5টার মধ্যে আমরা তো একটু আগে মেইন ফাংশন দেখে আসলাম। সো মেইন ফাংশন, এই মেইন ফাংশনের মধ্যে এই মেইন ফাংশনটা আনস্পেসিফাইড, যে মেইন ফাংশনটা কি রিটার্ন করবে। ওকে, এই মেইন ফাংশনটা হচ্ছে আনস্পেসিফাইড একটা জিনিস, যে এই ফাংশনটা মেইনলি কি রিটার্ন করবে। আর হচ্ছে যে এর পরের পেয়ার অফ প্যারেন্থেসিসের মধ্যে বলা হচ্ছে যে নো আর্গুমেন্টস। হ্যাঁ, নো আর্গুমেন্টস এই জিনিসটা। অ্যান্ড যখন এটার পরেই কি আছে, এটার পরে আছে ইন্ট মেইন, ইন্ট মেইন। ইন্ট মেইন বলতে বোঝানো হয় যে এই ফাংশনটা, এই মেইন ফাংশনটা জাস্ট ইন্টিজার টাইপই রিটার্ন করবে। অ্যান্ড ইন্টিজার টাইপ রিটার্ন করবে তার মানে হচ্ছে এটার রিটার্ন টাইপ ইজ 0। ওকে, এটা রিটার্ন টাইপ হচ্ছে 0। এখন মানে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে হোয়াট ইজ রিটার্ন টাইপ বা এই জিনিসটা কি? সো রিটার্ন 0-র মধ্যে আমরা যদি একটা জিনিস এরকম ভাবে বলি লাইক ইন্ট
অ্যাড ফাংশন দিলাম, রিটার্ন 5। ওকে, লেখা খারাপ হচ্ছে। ইন্ট অ্যাড দিলাম রিটার্ন 5। তারপর যদি আমরা ইন্ট মেইন দেই, দেন এক্স ইকুয়াল টু ওই অ্যাড ফাংশনটা দিয়ে দেই। প্রথমে ডিক্লেয়ার করলাম যে এক্স হচ্ছে ইন্টিজার টাইপ অ্যান্ড এক্স এর মধ্যে অ্যাড এর ভ্যালুটা দিয়ে দিলাম, তারপর রিটার্ন রিটার্ন 0। তারপর যদি রিটার্ন 0টা দেই, তাহলে হচ্ছে কি হয় এখানে রিটার্ন 0, তার মানে হচ্ছে এই সম্পূর্ণ প্রোগ্রামে বোঝানো হচ্ছে যে এক্স হচ্ছে ইন্টিজার টাইপ অ্যান্ড এক্স এর মধ্যে কি অ্যাড হচ্ছে, এই 5টা এসে অ্যাড হচ্ছে। এখন এইটাই হচ্ছে মানে ইন্টিজারের রিটার্ন টাইপ। এখন আপনি বলতে পারেন এখানে যে ভাই আপনি এইখানে রিটার্ন 5 দিলেন আর এইখানে রিটার্ন 0 দিলেন, এই জিনিসটা বুঝলাম না। সো এই জিনিসটা বুঝাচ্ছি পরে, আগে আপনি এটা বুঝেন যে আপনি রিটার্নটা বুঝেছেন কিনা, আপনি রিটার্ন টাইপটা বুঝেছেন কিনা। যে রিটার্ন মানে হচ্ছে যে এই ইন্টিজার এই ফাংশনটা, এই মেইন ফাংশন বলেন বা ইন্টিজার টাইপের এই ফাংশন অ্যাড ফাংশন বলেন, সেটা একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করতে পারবে। তো রিটার্ন করতে পারছে বিধায় আমরা এই জায়গার এই রিটার্ন ভ্যালুটাকে এই এক্স এ ইউজ করতে পারছি। হ্যাঁ, এইটা। এখন রিটার্ন টাইপ, ইন্ট মেইন এর রিটার্ন টাইপ হচ্ছে কম্পাইলারকে এটা নির্দেশ, কম্পিউটারকে এটা নির্দেশ করে যখন 0, তার মানে হচ্ছে যে ওকে, লাইক এটা ইনফর্ম করছে যে ওএস কে এটা রিটার্ন করছে যে হচ্ছে যে আহ, এই মানে প্রোগ্রামটা সাকসেসফুলি কাজ করেছে অ্যান্ড এই প্রোগ্রামটা সাকসেসফুলি কাজ করেছে অ্যান্ড এটার এন্ডের পোর্শনে এসে এটা সাকসেসফুলি কাজ করেছে, এই প্রোগ্রামটা ওকে। বাট ওয়েনেভার যখন আমরা মেইন ফাংশনের মধ্যে ইন্ট মেইনের মধ্যে রিটার্ন টাইপ অন্য কিছু পাবো, জিরোর মানে 0 ছাড়া অন্য কিছু পাবো, যখন 0 তখন হচ্ছে ওকে বা সাকসেস বুঝছি। 0 ছাড়া অন্য কিছু, ইট ক্যান বি 1, ইট ক্যান বি -1 বা এনিথিং, তখন এটা হবে ইরর। তার মানে প্রোগ্রামটা সাকসেস হয়নি। এটা মেইনলি রিটার্ন 0 দিয়ে বোঝানো হয়। সো আমরা যখন ইন্ট মেইন ইউজ করছি, তাহলে এইখানে দুইটা জিনিস বোঝার ব্যাপার কি আছে। মেইন ফাংশনের এই পেয়ার অফ প্যারেন্থেসিস মানে হচ্ছে নো আর্গুমেন্টস, সরি, নো আর্গুমেন্টস। আর এটার মধ্যে হচ্ছে নো আর্গুমেন্টস, পেয়ার অফ প্যারেন্থেসিস এন্ড হচ্ছে রিটার্ন 0 মানে হচ্ছে যখন প্রোগ্রামে বলছি যে রিটার্ন 0, তার মানে হচ্ছে ইটস সাকসেস। এখন আপনি বলতে পারেন যে এই ইন্ট মেইনে হচ্ছে আমরা রিটার্ন 0 দিলাম, বাট এই মেইনে তো রিটার্ন 0 দিলাম না বা এখানে তো কিছু দিলাম না। সো আমরা যদি এইখানটাই এই জায়গাটাতে রিটার্ন 0 নাও দেই, এই প্রোগ্রামটা যখন সাকসেস হবে কম্পাইলার অটোমেটিকলি সেইখানে রিটার্ন 0 নিয়ে নিবে। ওকে, রিটার্ন 0টা নিয়ে নিবে। তাহলে আমরা এখানে রিটার্নের ব্যাপারটা বুঝলাম। অনেক সময় এই রিটার্ন টাইপটা বা রিটার্ন জিনিসটা আর কি ওভারলুক করা হয় বা স্কিপ করে দেওয়া হয়, মানে বোঝানো হয় না ওইভাবে। সো রিটার্ন টাইপটা বুঝলাম এখান থেকে। এখন এখানে এই যেখানে একটা ভালোভাবে জিনিস দেখেন, আমি বললাম যে নো আর্গুমেন্টস। হ্যাঁ, তার মানে কি এমন না যে এমন হচ্ছে যে এইখানে আর্গুমেন্ট নাই, বাট এমন কিন্তু বলেনি যে আর্গুমেন্ট নিতে পারবে না। এখন আমরা যাব হচ্ছে ভয়েডে। সো ভয়েডের কয়টা ক্যাটাগরি আছে, ভয়েডের দুইটা ক্যাটাগরি আছে, ভয়েড মেইন এন্ড ভয়েড মেইন ভয়েড। সো ভয়েড মেইন আগে আমরা দেখি, এখানে সাইডে যদি দেখি ভয়েড মেইন এন্ড হচ্ছে ভয়েড মেইন ভয়েড। যখন আমরা ভয়েড পাই, ভয়েড শব্দটা যখন আমরা পাই ফাংশনের সাথে, তার মানে হচ্ছে এটা যে এটা কোনো কিছু রিটার্ন করে না। ওকে, এটা কোনো কিছু রিটার্ন করে না। সো
এই জিনিসটা জাস্ট মানে ইন্টিজারে যেমন রিটার্ন জিরো, জিরো পেলে আমরা বলছিলাম যে সাকসেস, এইখানে কিন্তু রিটার্ন জিরো বা তেমন কিছু নাই বা থাকবে না। হ্যাঁ, এখানে কিন্তু তেমন কিছু থাকবে না, এটা থাকা মানে হচ্ছে ইরর। সো এটা কোনো কিছুকে আর কি করে না, এটা কোনো কিছু রিটার্ন টাইপ, এটা রিটার্ন টাইপ নাই, এটা কোনো কিছু রিটার্ন করে না। ওকে, অ্যান্ড এইখানে সেম ভাবেই এই পেয়ার অফ প্যারেন্থেসিস মানে হচ্ছে নো আর্গুমেন্টস। আপনি যদি লক্ষ্য করেন যে এইটা অ্যান্ড এইটার মধ্যে জাস্ট এই ভয়েডের পার্থক্য আছে। ওকে, জাস্ট এই মিডিলের ভয়েডটা আছে। এইটা মানে হচ্ছে নো আর্গুমেন্টস, আর ভয়েড মানে বললাম যে কোনো কিছু এটা রিটার্ন করে না, এটা কোনো কিছু মানে এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না, বাট ভয়েড দিয়ে আমরা কোনো কিছু ফাংশন ডিফাইন করে ইউজ করতে পারবো। ওকে, যে আমরা ভয়েড ওইখানে যেমন আমরা বললাম, এখানে যেমন আমরা বললাম যে ইন্ট অ্যাড হচ্ছে বললাম, দেন রিটার্ন 5 দিলাম, এখানে রিটার্ন 5 দিলাম, পরে এই 5টা এখানে কাজে লাগলো। বাট ভয়েডে এরকম কিছু হয় না, কারণ এটা রিটার্ন টাইপ নাই, এটা কোনো কিছু রিটার্ন করে না। সো এটা এই ভয়েডটাকে ইউজ করে জাস্ট হচ্ছে যে ওটার মধ্যে কি, ওইটা ইউজ করে এটা দেখতে পারবো যে ওটার মধ্যে কি আছে, বা জাস্ট ইউজ করতে পারবো, কোনো ভ্যালু রিটার্ন টাইপ নিতে পারবো না। অ্যান্ড এটা আগে ছিল, এই ভয়েড মেইন ফাংশনটা আগে ছিল, এখন মানে মডার্ন এজে এসে এই ইয়াটা ইউজ করা হয় না, and অনেক কম্পাইলার নাও নিতে পারে। হ্যাঁ, এখন আমরা এইখান থেকে যখন এই যা মানে ভয়েডটা বুঝতে পারলাম যে ভয়েড কোনো কিছু রিটার্ন করে না, তো আমরা এই জিনিসটা যদি এইখানে অ্যাপ্লাই করি, তার মানে হচ্ছে মেইন ফাংশনের মধ্যে যদি ভয়েড দেই, তার মানে আমরা বলছি যে এই মেইন ফাংশনটার মধ্যে মানে আর্গুমেন্টস, কোনো আর্গুমেন্টসই থাকা পসিবল না। ওকে, এই মেইন ফাংশনের মধ্যে কোনো আর্গুমেন্টস থাকা পসিবল না। এই পেয়ার অফ প্যারেন্থেসিস মানে হচ্ছে নো আর্গুমেন্টস। নো আর্গুমেন্টস আর আর্গুমেন্ট থাকা পসিবল না মানে হচ্ছে এটা যে এর মধ্যে আর্গুমেন্টস থাকতেও পারে, মানে আমরা এর মধ্যে আর্গুমেন্টস দিতেও পারি, দেইনি। পেয়ার অফ প্যারেন্থেসিস মানে হচ্ছে নো আর্গুমেন্টস, বাট আমরা এর মধ্যে ইনসার্ট করতে পারি, এর মধ্যে যে কোনো আর্গুমেন্ট ইনসার্ট করতে পারি, যেটা আমরা আহ, দেখাবো যে হোয়াট ইজ মানে আর্গুমেন্ট জিনিসটা কি। এখানে সরি দেখাবো বলতে কি দেখিয়েছি যে আচ্ছা আর্গুমেন্ট হচ্ছে এটা। এখানে শুধু এরকম না যে আমরা ইন্ট এ নিলাম, আমরা যদি এখানে ফ্লোট বিও নেই, হ্যাঁ, এর মধ্যে যদি ঢুকাই আর্গুমেন্টস এর মধ্যে, so যাবে, মানে এটা পসিবল। সো এই মেইন ফাংশনের মধ্যে আর্গুমেন্টস দেওয়া সম্ভব, কিন্তু আমরা যখন ভয়েড বলে দিচ্ছি তার মধ্যে এই মেইন ফাংশনের মধ্যে কোনো আর্গুমেন্টস নাই, এটা আমরা প্রথম থেকেই বলে দিচ্ছি যে আচ্ছা ওকে, আমার মেইন ফাংশন হচ্ছে ভয়েড টাইপের, যেটা কোনো কিছু কোনো ভ্যালু রিটার্ন করে না। কিন্তু আবার আমাদের ভয়েডের মধ্যেও যে মানে ভয়েডের মেইন ফাংশনটাও কোনো আর্গুমেন্টস গ্রহণও করে না। ওকে, কোনো ভ্যালু গ্রহণও করছে না। এখন ফাইনাল যে জিনিসটা আসছে সেটা হচ্ছে ইন্ট মেইন ভয়েড। ওকে, ইন্ট মেইন ভয়েড এই ব্যাপারটা আসছে। সো আমরা এখন ফাইনালি এটা দেখব যে ইন্ট মেইন ভয়েডটা কি। ইন্ট মেইন ভয়েড দেখব। সো যখন আমরা ইন্ট মেইন ভয়েড দেখব, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এটারও রিটার্ন টাইপ ইজ জিরো। আমরা যদি রিটার্ন টাইপ নাও মেনশন করে দেই, তাও আর কি এটা মেইন ফাংশনটা যেহেতু ইন্টিজার টাইপের, এটা নিয়ে নিবে কম্পাইলার বা ওএস, সরি ওএস কে বলে দিবে যে এটা রিটার্ন টাইপ হচ্ছে জিরো, এটা এটা রিটার্ন জিরো রিটার্ন করেছে। এখন এই ভয়েডটা মানে কি, এখন আমরা এই ভয়েডটার কথা দেখব। একটু আগে যেটা বললাম যে ভয়েড মানে হচ্ছে মানে না থাকা আর কি, কোনো এই ভয়েড যেমন কোনো কিছু রিটার্ন করছে না, এই ভয়েড মানে হচ্ছে মেন ফাংশনের মধ্যে কোনো আর্গুমেন্টস নাই। সো এই ভয়েড মানে হচ্ছে এইরকম যে আমাদের মেন ফাংশনটা ইন্টিজার টাইপের, যেটা একটা ইন্টিজার রিটার্ন করবে, জিরো রিটার্ন করা মানে হচ্ছে সাকসেস আর ওকে, এখানে জিরো বাদে অন্য কিছু রিটার্ন করা হচ্ছে ওয়ান, -1 অর এনিথিং রিটার্ন করা হচ্ছে ইরর বা ফেলিয়ার। আর ভয়েড মানে হচ্ছে এই মেন ফাংশনটাতে কোনো প্রকারের আর্গুমেন্টস দেওয়া নাই, সেই মেন ফাংশনে কোনো আর্গুমেন্টস দেওয়া নাই।
ওকে, এই মেইন ফাংশনে কোনো টাইপের আর্গুমেন্টস দেওয়া নাই। সো এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড আর কি মেইন ফাংশন। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড মেইন ফাংশন। সো আমরা ওভারঅল মেইন ফাংশনকে দেখলাম। যে মেইন ফাংশন আমরা যদি একবারে ফাইনাল ওভারভিউ করি তাহলে কি, যে মেইন ফাংশন অনেক ইম্পর্টেন্ট স্পেশাল ফাংশন। কেন স্পেশাল? কারণ হচ্ছে যে এটা কম্পিউটারকে বলে হোয়াট দ্য প্রোগ্রাম স্টার্টস। একটা প্রোগ্রামের শুধু একটাই মেইন ফাংশন থাকতে পারবে। তারপর মেইন ফাংশনের পরের পেয়ার অফ প্যারেন্থেসিস মানে হচ্ছে নো আর্গুমেন্টস। তারপর আর্গুমেন্ট থাকাটা কি জিনিস, আর্গুমেন্ট না থাকা কি জিনিস সেটা আমরা দেখলাম। তারপরে মেইন ফাংশন কত টাইপের হইতে পারে, এখানে 5 প্রকারের মেইন ফাংশন দেখালাম। যে মেইন, ইন্ট মেইন। সো মেইন ফাংশনের শুধু যখন মেইন বলবো তার মানে হচ্ছে যে এটা কি টাইপের রিটার্ন করছে বা করবে, এটা আনস্পেসিফাইড। যে আচ্ছা ঠিক আছে, এটা ইন্টিজার রিটার্ন করবে না কোনো কিছু রিটার্ন করবে না, এটা আনস্পেসিফাইড। সো এটা আমরা যদি না কিছু বলি তাহলে রিটার্ন 0 করে দিবে। অ্যান্ড হচ্ছে যে এইখানে ইন্ট মেইন হচ্ছে সবসময় একটা ইন্টিজার রিটার্ন করবে আর রিটার্ন 0। হ্যাঁ, এটা করবে। ইন্ট অ্যাড হচ্ছে এখানে আমরা দেখলাম যে আসলে রিটার্নটা করে কিভাবে। সো এটা রিটার্ন 5 করছে। অ্যান্ড এটা যেহেতু মেইন ফাংশন সেহেতু এটা রিটার্ন 0 করে কম্পিউটারকে বলছে, ওএস কে বলছে যে প্রোগ্রামটা ওকে আছে। অ্যান্ড অন্য কিছু যদি আসে তাহলে ইরর আসবে, ইরর বা ফেলিয়ার আসবে। ভয়েড দিয়ে আমরা কি বুঝলাম? ভয়েড দিয়ে আমরা বুঝলাম হচ্ছে যে ভয়েড মানে কোনো কিছু রিটার্ন করে না, এটার কোনো রিটার্ন টাইপ নাই, এটার কোনো ইন্টিজার বা এরকম কিছু রিটার্ন করে না। এটা ভয়েড মেইন ভয়েড মানে হচ্ছে যে কোনো কিছু রিটার্ন তো করবে না অ্যান্ড কোনো আর্গুমেন্টস এটা নিচ্ছে না, এটা একটা ব্যাপার। আর হচ্ছে যে এখানে স্ট্যান্ডার্ড ফরম্যাট। সো আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটে দেখছি যে এইটা ইন্ট মেইন ভয়েড, আমাদের মেইন ফাংশনটা হচ্ছে ইন্টিজার টাইপের আর হচ্ছে ইন্টিজার টাইপের মেইন ফাংশন। আর এটা রিটার্ন করছে 0 মানে হচ্ছে সাকসেস, 1 এগুলো রিটার্ন করবে না। সো এই পর্যন্তই ছিল আমাদের মেইন ফাংশনের জিনিস।